ভিক্টোরি জুম্মো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। নতুন দর্শক হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। বরাবরের মতো আজকেও আমি হাজির হলাম আপনাদের সামনে রেড ফান্ড স্যারের আপডেট ভিডিও নিয়ে। এই ভিডিওতে রেড ফান্ড মূলত মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় এবং এর সঠিক ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক তথ্য মিস করবেন। রেড ফান্ড তার বক্তব্যের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে দেওয়া হলো। সকলকে মনোযোগ সহকারে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। প্রথমত, ফিরে আসার প্রেক্ষাপট ও শুভেচ্ছা। বক্তা ভিডিওর শুরুতে দীর্ঘ কয়েকদিন অনুপস্থিত থাকার পর দর্শকদের সাথে পুনরায় যুক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। বড়দিন এবং পারিবারিক উৎসবের কারণে তিনি ব্যস্ত ছিলেন এবং পরিবারের সাথে গুণগত সময় কাটানোর জন্য সচেতনভাবেই লাইভ সেশন থেকে বিরতি নিয়েছিলেন। তিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং নতুন বছরের আগাম প্রস্তুতি নিয়ে কথা বলেন। দ্বিতীয়ত, সময়ের গুরুত্ব এবং অনিবার্যতা। বক্তব্যের প্রধান কেন্দ্রবিন্দু হল সময়। তিনি সময়কে মানুষের এক নম্বর সম্পদ বা কমোডিটি হিসেবে অভিহিত করেছেন। তার মতে জীবনে অন্য সব কিছু, যেমন টাকা পয়সা বা স্বাস্থ্য, হারিয়ে গেলে তা পুনরায় ফিরে পাওয়ার বা উন্নত করার সুযোগ থাকে, কিন্তু অতিবাহিত সময় কখনোই আর ফিরে পাওয়া যায় না। তিনি উল্লেখ করেন যে অনেক মানুষ তাদের আয়ু বাড়ানোর চেষ্টা করে, কিন্তু সময়ের প্রবাহকে কেউ আটকাতে পারে না। তৃতীয়ত, নিজের এবং নিজের পরিবারের প্রতি দায়িত্ব। বক্তা তার বিরতি নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত নিজের এবং নিজের পরিবারের প্রতি। তিনি বড়দিনের ছুটিতে কোনো লাইভ না করে বা অন্যের সমস্যা সমাধানে ব্যস্ত না থেকে সম্পূর্ণ সময় তার পরিবারকে দিয়েছিলেন। তিনি মনে করেন যখন আমরা পরিবারের সাথে থাকি তখন তাদের পূর্ণ মনোযোগ দেওয়া প্রয়োজন। চতুর্থত, সময় একটি সীমিত সম্পদ বা ফাইনাইট রিসোর্স। সময়ের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন যে এটি একটি সীমিত এবং অনবায়নযোগ্য সম্পদ। টাকা জমানোর মতো সময়কে ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা যায় না। আপনার লক্ষ্য অর্জন, স্মৃতি তৈরি বা জীবনের অভিজ্ঞতা লাভের জন্য সময়ের সঠিক বণ্টন বা অ্যালোকেশন অত্যন্ত জরুরি। তিনি সময়কে পরম মুদ্রা বা আল্টিমেট কারেন্সি হিসেবে বর্ণনা করেছেন। পঞ্চমত, ব্যবসায় সময়ের ব্যবহার। তিনি যারা ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলেন ব্যবসাকে গুরুত্ব সহকারে নিতে হবে। আপনি যদি দিনে মাত্র 15 থেকে 20 মিনিটও আপনার ব্যবসার জন্য বরাদ্দ করেন, তবে সেই সময়টুকুতে অন্য সব ধরনের মনোযোগ বিচ্যুতি, যেমন সোশ্যাল মিডিয়া বা ফোন, বন্ধ রাখতে হবে। নির্দিষ্ট কাজে নির্দিষ্ট সময় বরাদ্দ করা ব্যবসায়িক সাফল্যের প্রথম ধাপ। ষষ্ঠত, সময়ের মূল্য ও স্বাস্থ্য সচেতনতা। ভিডিওর বক্তব্যের মধ্যে তিনি আলোচনা করেন কেন সময় অমূল্য। তিনি বলেন সময়ের যোগান বাড়ানোর কোনো উপায় নেই, তবে আমরা নিজেদের সুস্থ ও সক্রিয় রেখে এই সময়কে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে পারি। সঠিক খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনের মাধ্যমে আমরা আমাদের আয়ু ও কার্যক্ষম সময় কিছুটা বাড়াতে পারি। সপ্তমত, নতুন সরঞ্জামের কথা। ব্যক্তিগত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে তার মেয়ে তাকে বড়দিনের উপহার হিসেবে একটি নতুন মাইক্রোফোন এবং ইয়ারপিস দিয়েছে, কারণ তার আগেরগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে এখন দর্শকরা তার কথা আরও পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন। সামগ্রিকভাবে রেড ফান্ড তার বক্তব্যে তিনি এই বার্তাই দিয়েছেন যে সম্পদ হিসেবে সময় সবার জন্য সমান, তা সে ধনী হোক বা দরিদ্র। তাই জীবনের লক্ষ্য পূরণ এবং প্রিয়জনদের সাথে সুন্দর স্মৃতি তৈরির জন্য সময়ের প্রতিটি সেকেন্ডকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগানো উচিত বলে তিনি মনে করেন এবং সেটা করার পরামর্শ দেন। আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সকলকে ধন্যবাদ।